এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও হবে। এখন বাংলায় কি চলছে বোঝা মুশকিল। যখনই ভাই সোশ্যাল মিডিয়া খুলছে একটা কথাই কানে ভেসে আসছে, এক প্লেটে 3টি পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। ভাই এই কথাটা শুনতে শুনতে আমার আর সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম খুলতে মনই চাচ্ছে না। আর ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা বিবাদ লড়াই চলছে, ঝামেলা চলছে, কন্ট্রোভার্সি চলছে, সেটা নিয়ে ভাই বাংলার মানুষের কোনো মাথা ব্যথাই নেই। সেসব দিকে তো কোনো কথাবার্তাই নেই, শুধু খাওয়ার দিকেই আছে। কোথায় রাজুদা, কোথায় ফোনপে পরোটা, কার খাবার বেশি ভালো, এইসব নিয়েই ভিডিও বানাতে ব্যস্ত। এই জন্য আদার সিটি মানুষজনেরা যদি এই বাঙালি শব্দটা শুনে তাহলে কিন্তু আগে থাকতেই গালি ছুড়ে। জ্ঞানী বাবা, সব মানুষ বাঙালি কিন্তু খারাপ না, কিছু মানুষ। আজকের ভিডিওয় আমরা দেখব ফোনপে কাকুর পরোটা বিখ্যাত নাকি রাজুদা পরোটা বিখ্যাত। আর সাথে থাকছে আমাদের মহান কিছু পশ্চিমবাংলা ফুড ব্লগার, তাদের ছাড়া তো আমি ভিডিওটা করতেই পারবো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাকে সারা পৃথিবী দেখে ওয়ার্ল্ড নাকি সারা পৃথিবী। দেখো এই ফোনপে কাকু পরোটা ভালো হোক কিংবা খারাপ হোক তাতে কিছু যায় আসে না। এই ফোনপে কাকুর কাছে গেলে কিন্তু তোমরা ফাঁট কথা শুনতেই পাবে তার থেকে। পৃথিবীর 1 নম্বর না হলে পয়সা লাগে না পরোটায়, ফোনপে পরোটা এটাই। আর এই মানুষটা শালা এত নির্লজ্জ মানুষ যে মানুষের সঙ্গে কিভাবে বিবাদ লাগাতে হয় সেই এই মানুষটা খুব ভালো করে জানে। আমি নেটে যা কথা বলবো, যে দোকান বন্ধ হয়ে যাবে, যার দোকান পিছনে লাগবো, দোকান বন্ধ করেই ছাড়বো। আমি এত ভাইরাল, ঠিক আছে? এই নিয়ে আই ডোন্ট কেয়ার। আর তার সাথে সাথে ভাই হিন্দিটাও খুব ভালো শিখে গিয়েছে, কারণ উনি তো আবার সোশ্যাল মিডিয়ার রাজা। বাহার মে যায় সব বাহার মে। নোংরা নুড়ি নেই, কিন্তু কিছু কিছু সময় এই দিকটা তাকালে একটুখানি, এই সাইডটা তাকালে দেখো ফুড ব্লগাররা কি করছে না করছে সেটা বড় কথা না, সেখানে মানুষজনই বলছে এই পরোটা খেতে ভালো না। ওখানকার মানুষজনও জানে যে তার খাবার কতটা নোংরা। আর যারা এইসব ফুড ব্লগিং রিভিউ করতে যায় তারা খুব ভালো করে জানে তার খাবার কতটা নোংরা। ডাস্টবিনে পড়ে আছে ভাই ঘুগনি। আর কিছু কিছু ব্লগাররা তো গিয়ে এসে মানে তাদের ভিউজ পাওয়ার জন্য বলবেই সেখানকার খাবার ভালো, কিন্তু সেখানকার মানুষজনরা বলছে সেখানকার খাবার ভালো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পকেট পরোটা আমার কাছে পাবে কেন? পকেট পরোটা যে যার নাম দিয়েছে তার কাছে পাবে। সে পকেট কিভাবে ঢুকায়, কি ইস্ট দিয়ে ঢুকায় না ফিস দিয়ে ঢুকায়, তার পরোটা। এই নিয়ে আই ডোন্ট কেয়ার। তুমি বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার কথা তো শুনেছো? না। দেখো এই মানুষটা রাজুদাকে এত খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে, তাও রাজুদা কিন্তু সেই মানুষটাকেই চিনে না। আসলে কি জানো তো এই ফোনপে কাকু কেন এত বিখ্যাত? সে মানুষের সঙ্গে মানুষের একটা বিবাদ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চায়। আসলে তার খাবার ভালো হোক কিংবা খারাপ হোক সেটা বড় কথা না। সে ভাই নিজেকে এতটা বড় ভাবে যে ভাবে সে সোশ্যাল মিডিয়ার রাজা। এই ফুড ব্লগারদের রিভিউ দেখে আমার মনে হয় আমি নিজেই পাগলাখানায় চলে যাই। ভাই এইভাবে কে রিভিউ করে? এই খুলে পড়ে গেল, এই খুলে পড়ে গেল, এই ঝরে পড়ে গেল। ভাই এটা কি খাচ্ছিস তুই যে ঝরে পড়ে যাবে? ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালো, দারুণ ব্যবসা। আর ব্লগাররা এসে তোমার কেমন চলছে? আমার ভালো লাগছে, কিন্তু অতিরিক্ত চাপ করে ফেলছে। আর দেখো এই রাজুদার পরোটা খেয়ে কিন্তু এখনো কেউ খারাপ মন্তব্য দেয়নি। সেখানকার অনেক মানুষজন তার পরোটা খায়, কিন্তু এই কিছু আবাল ফুড ব্লগাররা গিয়ে এ দোকান ও দোকান ঘুরে একটা মানুষের সঙ্গে মানুষের কন্ট্রোভার্সি তৈরি করে তখন সেখানে থাম্বনেলে বড় বড় লেখছে যে রাজুদা অহংকার, রাজুদার এই হেনা তেনা যাবিত। কিন্তু ভাই একটা কথা হলো, সেটা হলো রাজুদার মধ্যে কোনো অহংকার নেই। রাজুদা অবশ্য অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। সে সেখানে যারাই যায় তাকে খুব ভালোভাবে ব্যবহার করে খাবার পরিবেশন করে। এবার কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল আছে যে ভিডিও করতে মানা করছে এই কারণে, কিন্তু তার সেখানে অনেক লাইন, সেই কারণে সে মানা করছে ভিডিও করতে, বুঝলে? তাছাড়া কিছু না। এবং রাজুদা পরোটা কিন্তু খুব ভালো। দেখো প্রত্যেক মানুষের লক্ষ্য হলো কিন্তু ভিউজ পাওয়া, কিন্তু মানুষের সঙ্গে মানুষের বিবাদ লাগিয়ে ভিউজ তোলাটা ঠিক না। ঠিক বলেছো। দেখো যারা ফুড ব্লগিং করতে যাচ্ছে, রিভিউ দিচ্ছে, যারা রাজুদার কাছে খেতে যাচ্ছে তারা রাজুদার কাছে এসে বলছে তোমার খাবারটা ভালো, এবং ফোনপে কাকুর পরোটা খেতে ভালো না, তার পরোটা খুব একটা ভালো না। আবার যারা ফোনপে কাকুর পরোটা খেতে যাচ্ছে তাকে বলছে তোমার পরোটা ভালো এবং রাজুদারটা ভালো না। এইভাবে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে, একটা মানুষের আর এক মানুষের মনে বিষ ঢেলে দিচ্ছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাচ্ছে, ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে ভিউজ তোলার থেকে না তোলাটা অনেক ভালো ভাই।
আর এইসব শোনার পর রাজুদা কিন্তু কোনো রিয়াক্ট করে না। আর ফোনপে কাকুওয়ালার কাছে একবার যদি একটা কথা বলা হয়, তোলা হয় রাজুদার জন্য বা আদার্স কোনো ব্যবসার জন্য, সে কিন্তু ভাই একদম তেলে বেগুনে জ্বলে উঠে। একটা মানুষকেই চেনে নেট দুনিয়ার ডন দাঁড়িয়ে। এই ফোনপে কাকুর পরোটা বিখ্যাত হোক বা না হোক, কিন্তু তার ফাঁট বকার কারণে সে কিন্তু একটু ফেমাস। রাতের ভাত সকালে পান্তা ভাত ও মাল মাল আমি খাওয়াই না। দেখা করতে গেলে ফোন করলেও পাবে না আমাকে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে নাকি অরুণদা? অবশ্যই। আর এর ডায়লগ শুনলে ভাই মনে হয় এই ঝামেলা বিবাদ করার জন্য এই সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং ব্যবসা করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, আমি একটা কথাই বলবো, এদের দুজনের মধ্যে পরোটা কিন্তু রাজুদারই বিখ্যাত। সে অনেক পরিচ্ছন্ন করে খাবার মানুষকে দেয় এবং এই মানুষটা কিন্তু সে তার জায়গাটাই একদম জঘন্য। এদের দুজনের মধ্যে কে কতদিন টিকে থাকবে সেটা আমার জানা নেই। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে একটি করে লাইক করে দিও। ভিউজ টুইজ আসছে, লাইক টাইক করছো না, লাইক টাইক করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।